নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি? আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কার্য ও শক্তি, ওয়ার্ক অ্যান্ড এনার্জি। এটা হচ্ছে আজকে আমাদের টপিক। এই ব্যাপারে আজকে আমরা যা যা জানা দরকার সেটা আমি তোমাদের আজকে পড়াবো। এছাড়াও যদি কোনো রকম কোনো মনে প্রশ্ন থাকে তোমাদের ক্লাস চলাকালীন বা ক্লাসের পরে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে, যাতে আমি পরের ক্লাসে সেটা তোমাদের ক্লিয়ার করতে পারি। তো প্রথমে আমরা কি করব? সরাসরি আমরা চলে যাব আমাদের একটা উক্তি পড়ে নেব। উক্তি কি রয়েছে দেখি আমাদের। একটা শিক্ষামূলক উক্তি আমি এখানে একটা দেখব। শিক্ষামূলক উক্তি কি রয়েছে তোমাদের জন্য। তো দেখো, তোমরা আশা করছি আমার স্ক্রিন শেয়ারটা এখানে দেখতে পাচ্ছ। তো স্ক্রিন শেয়ার এখানে কি লেখা রয়েছে? এডুকেশন গিভস ট্রু ফ্রিডম টু হিউম্যান বিংস। শিক্ষায় মানুষকে সত্যিকারের স্বাধীনতা দেয়। তো এই যে উক্তিটি এখানে বলা হয়েছে, এই উক্তিটির পেছনে, অর্থাৎ এই উক্তিটির মধ্যে একটা গভীর অর্থ আছে। সেই গভীর অর্থটা কি সেটা আমরা একটু জেনে নিই। ঠিক আছে? ওকে। দেখো, বলছে শিক্ষা শুধু বই পড়া বা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষা মানুষের চিন্তা শক্তি, বিচার বুদ্ধি, আত্মবিশ্বাস ও নৈতিক মূল্যবোধকে জাগ্রত করে। তাহলে এত কিছু জাগ্রত করে কে? শিক্ষা। তাই শিক্ষা মানুষকে যে স্বাধীনতা দেয় তা হলো মনের স্বাধীনতা। বুঝতে পারছো? নিজের মনের ভেতরে একটা স্বাধীনতা নিয়ে আসে। এবার একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে, কেন শিক্ষা মানুষকে স্বাধীন করে? এখানে বলা হয়েছে শিক্ষাই মানুষকে সত্যিকারের স্বাধীনতা দেয়। তাহলে একটা প্রশ্ন এখানে আসতে পারে যে কেন শিক্ষা মানুষকে স্বাধীনতা দেয়। তার আমি 4-5টা পয়েন্ট তোমাদেরকে বলছি, শোনো। 1 নম্বর বলছে অন্ধবিশ্বাস ও অজ্ঞানতা থেকে মুক্তি দেয়। অর্থাৎ শিক্ষিত মানুষ সঠিক কোনটা ভুল সেটা বিচার করতে পারে। তাই যে অন্ধবিশ্বাসে আটকে থাকে না। অজ্ঞানতা দূর হলে মানুষ নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। ইংরেজিতে এটি কি বলছে? ইট ফ্রিজ পিপল ফ্রম ইগনোরেন্স অ্যান্ড ব্লাইন্ড বিলিফ। অ্যান এডুকেটেড পার্সন ক্যান ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। দে ডু নট রিমেন ট্র্যাপড ইন ব্লাইন্ড ফেথ। When ignorance disappears, a person can make their own decisions. 2 নম্বর পয়েন্ট বলছে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে, যে কার কতটা অধিকার আছে, কোনটা করাটা ঠিক, কোনটা করাটা ভুল, এগুলো কে শেখায়? শিক্ষা। শিক্ষা মানুষকে তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে। অধিকার জানা থাকলে কেউ সহজে তাকে প্রতারিত বা ব্যবহার করতে পারে না। It makes people aware of their rights. Education makes a person aware of their rights and responsibilities. When one knows their rights, no one can easily deceive or manipulate them. তাহলে বুঝতে পারলে? 3 নম্বর বলছে নিজের জীবনের পথ নিজেই বেছে নেওয়ার শক্তি দেয়। অর্থাৎ একজন শিক্ষিত মানুষ জানে সে কি চায়। একজন শিক্ষিত মানুষ জানে যে কি চায়, সে কি চায় এবং কিভাবে তা অর্জন করতে হবে, অর্থাৎ তার লক্ষ্য বা ড্রিম যেটা। ঠিক আছে? তাই শিক্ষা তাকে স্বপ্ন পূরণের স্বাধীনতা দেয়। ইট গিভস দ্য পাওয়ার টু চুজ ওয়ানস ওন প্যাথ ইন লাইফ। অ্যান এডুকেটেড পার্সন নোজ হোয়াট দে ওয়ান্ট অ্যান্ড হাউ টু অ্যাচিভ ইট। এডুকেশন গিভস দেম দ্য ফ্রিডম টু ফুলফিল দেয়ার ড্রিমস। তাছাড়াও আরো কি দেয়? 4 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি আত্মবিশ্বাস ও সাহস বাড়ায়। অর্থাৎ শিক্ষা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। আত্মবিশ্বাস থাকলে যে কোনো পরিস্থিতিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, এটাই প্রকৃত স্বাধীনতা। আত্মবিশ্বাস, কনফিডেন্স। It builds confidence and courage. Education makes people confident. With confidence, they can establish themselves in any situation, and that is true freedom. তাহলে 4টে পয়েন্ট আমরা জানলাম যে কেন শিক্ষা মানুষকে স্বাধীনতা দেয়, সত্যিকারের স্বাধীনতা দেয়। কেন এই কথাটা বলা হয়েছে, এই পয়েন্টগুলো থেকে আমরা বুঝতে পারলাম। সারসংক্ষেপ, অর্থাৎ আমরা ছোট করে কি জানবো? যে শিক্ষা মানুষকে শুধু বাহ্যিক স্বাধীনতা নয়, অভ্যন্তরীণ স্বাধীনতাও দেয়। চিন্তা, সিদ্ধান্ত, বিবেক, আচার সবকিছুতে স্বাধীন হতে হলে শিক্ষাই হলো মূল চাবিকাঠি। তাহলে শিক্ষা বা এডুকেশন, শিক্ষিত হতে হবে, পড়াশোনা করতে হবে, এটাই বলতে চেয়েছে। তাই বলা হয় শিক্ষাই মানুষকে সত্যিকারের স্বাধীনতা দেয়। এডুকেশন গিভস নট অনলি এক্সটার্নাল ফ্রিডম বাট অলসো ইনার ফ্রিডম টু বি ইন
free thought, decision making, conscience, and behavior. Education is the key. Thus, it is rightly said, education gives a person true freedom. তাহলে আশা করছি তোমরা এই যে উক্তিটি রয়েছে, শিক্ষায় মানুষকে সত্যিকারের স্বাধীনতা দেয়, এডুকেশন গিভস ট্রু ফ্রিডম টু হিউম্যান বিংস, এই উক্তিটি আশা করছি তোমরা বুঝতে পারলে এবং এটা তোমরা তোমাদের নিজেদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করবে এই উক্তিটির মাধ্যমে, যেটা তোমরা শিখলে সেটাকে। ঠিক আছে, ওকে, গুড। এরপর আমরা কি করব? এরপর আমরা আমাদের যে মেন টপিক, কার্য ও শক্তি, ওয়ার্ক অ্যান্ড এনার্জি, বোর্ডে যেটা লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ আশা করছি, সেটাকে কি করব আমরা পড়ে নেব, অর্থাৎ যা যা জানা দরকার সেগুলো এবারে জানবো। দেখি, সেটাকেও একটা প্রেজেন্টেশনের সাহায্যে আমরা জানার চেষ্টা করব। দেখো লেখা রয়েছে এনার্জি অ্যান্ড ওয়ার্ক, শক্তি ও কার্য। তাহলে শক্তি ও কার্য এর ব্যাপারে জানতে গেলে তাহলে প্রথমে কি জানবো? প্রথমে জানবো শক্তি, তারপরে জানবো কার্য। তাহলে প্রথমে শক্তি জেনে নিই, দেখি পরের পেজে কি বলছে। হোয়াট ইজ এনার্জি? শক্তি কি? হোয়াট ইজ এনার্জি? শক্তি কি বলো তো, শক্তি কি? আমরা বলি না আমার গায়ে প্রচুর শক্তি আছে, বা এর গায়ে অনেক শক্তি আছে, ওর সাথে কেউ লড়াইয়ে পারে না, তাহলে সেটাই কি শক্তি? একদমই তাই, ওটাই শক্তি। কিন্তু ওটা অন্য এক ধরনের শক্তি, ওটা দৈহিক শক্তি, অর্থাৎ নিজেদের দেহের শক্তি। এখানে শক্তির বিভিন্ন ভাগ আছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। এবং বিজ্ঞানের ভাষায় শক্তি কি, বৈজ্ঞানিকরা শক্তি বৈজ্ঞানিকরা শক্তিকে বলতে, শক্তি বলতে কি বুঝিয়েছেন, সেটা তোমাদেরকে আজকে জানতে হবে। দেখো বলছে এনার্জি ইজ দ্য এবিলিটি টু ডু ওয়ার্ক। শক্তি হলো কাজ করার ক্ষমতা। তাহলে শক্তি জিনিসটা কি? কোনো কিছু কাজ করব, খেলা করব, পড়াশোনা করব, ঘুরে বেড়াবো, ঠিক আছে, আম, আর সাইকেল চালাবো, গাড়ি চালাবো, যে কোনো কিছু করি না কেন, তার জন্য কিসের দরকার? সেটা কাজ একটা। তো তার জন্য কিসের দরকার? এনার্জি, শক্তির দরকার। বলি না আমি অনেক পড়াশোনা করলাম, আমার একদম এনার্জি লস হয়ে গেছে, আমি অনেক সাইকেল চালিয়েছি, আমার একদম পুরো এনার্জি লস হয়ে গেছে, অর্থাৎ আর এনার্জি নেই। এনার্জি মানে কি? তার মানেই তো শক্তি নেই আর, সব এনার্জি শেষ, পড়াশোনা করে সাইকেল চালিয়ে সব এনার্জি শেষ হয়ে গেছে। বলি না সেই সকাল থেকে ক্লাস করছি, স্কুলে এসে আর কি ভালো লাগে ক্লাস করতে, সব এনার্জি শেষ। এই যে বলছি, এটাই কি? এটাই হচ্ছে শক্তি। এই যে এনার্জি শেষ হয়ে গেছে বলছি, তো এটাই হচ্ছে এনার্জি বা শক্তি। ঠিক আছে, কোনো কিছু কাজ করতে গেলে যেটা দরকার হয় সেটাই হচ্ছে শক্তি, সহজ ভাষায়। এনার্জি ইজ দ্য এবিলিটি টু ডু ওয়ার্ক। শক্তি হলো কাজ করার ক্ষমতা। এরপর তোমরা যদি বলো আহ, যে স্যার এটা তো ছোট করে হয়ে গেল, একটা প্রপার একটা সংজ্ঞা চাই, যাতে পরীক্ষায় এলে বা কেউ টিচার্স বা জিজ্ঞাসা করলে বলতে পারি। তো সেটাতে কি কি বলবে? দেখো আমি বলে দিচ্ছি। বলছে যে ক্ষমতার দ্বারা কোনো বস্তুর কার্য করার সামর্থ্য তৈরি হয় তাকে শক্তি বলে। যে ক্ষমতার দ্বারা কোনো বস্তুর কার্য করার সামর্থ্য তৈরি হয় তাকে শক্তি বলে। এই একই জিনিস এখানে বলা আছে, যে শক্তি হলো কাজ করার ক্ষমতা। এটা একটু ভালো ভাষায় পুরো একটা পূর্ণ বাক্যে লেখা আছে, আর কিচ্ছু না। তোমাদেরকে জাস্ট কনসেপ্ট গুলো বুঝতে হবে, মুখস্থ নয়। আমি মুখস্থ বিদ্যার উপর বিশ্বাস করি না, মুখস্থ নয়, বুঝতে হবে তোমাদেরকে। ঠিক আছে, কনসেপ্ট গুলো বুঝলেই নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে, এবং বিজ্ঞানকে আরো ভালো লাগবে। দেখো তারপরে বলছে এখানে, তোমাদের একটা বলে দিই পরে আবার বলবো, যে শক্তি বা এনার্জির একটা একক আছে, এসআই একক। এসআই একক কি শক্তির? সেটা হচ্ছে জুল। জুল, বর্গীয় জ হ্রস্ব ল, জুল, ইংরেজিতে জে ও ইউ এল ই, জে ও ইউ এল ই, জুল।
এটা হচ্ছে এনার্জি বা শক্তির এসআই একক, জেনে গেলে? ভেরি গুড। এরপর আমরা কি করব? এরপর আমরা জানবো যে শক্তির ধরন, টাইপস অফ এনার্জি, সেটা কোথায় জানবো? বোর্ডে। দেখো বোর্ডে আমি লিখে দেব যে শক্তির ধরন, টাইপস অফ এনার্জি। শক্তির প্রধান দুটো ধরন আছে। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে, দেখো আমি লিখছি এখানে, গতি শক্তি। গতি শক্তি, ইংরেজিতে যাকে বলছে কিনেটিক এনার্জি। কিনেটিক এনার্জি, গতি শক্তি। তো তাহলে কি বললাম? যে শক্তির ধরন বা টাইপস অফ এনার্জি, দু ধরনের শক্তি, প্রধান শক্তি আছে। একটা হচ্ছে কি? গতি শক্তি, কিনেটিক এনার্জি। তো গতি শক্তি কি? বলছে যে বস্তু গতিশীল অবস্থায় থাকে, যে বস্তু গতিশীল অবস্থায় থাকে তার মধ্যে গতি শক্তি থাকে। অর্থাৎ যে বস্তুর ভেতরে কি আছে? গতি আছে। যে বস্তুর ভেতরে গতি আছে, অর্থাৎ বস্তুটা নড়াচড়া করছে, এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে, ঠিক আছে, তাকে কি বলবো? তাকেই বলবো গতি শক্তি, অর্থাৎ তার ভেতরে গতি আছে। বলছে দেখো, যত বেশি বেগ তত বেশি গতি শক্তি, অর্থাৎ যত স্পিডে যাচ্ছে তার তত বেশি গতি শক্তি। আর যত বেশি ভর তত বেশি গতি শক্তি। অর্থাৎ ওপর থেকে কোনো বস্তু যদি ফেলি, তার যত বেশি ভর হবে, ওজন যত বেশি হবে, তার বেগ বা গতি শক্তি তত বেশি হবে। বুঝতে পারলে? গুড। যেমন উদাহরণের সাহায্যে বলতে পারি, চলন্ত গাড়ি, কোন একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, সেটা গতি শক্তির একটা উদাহরণ। উড়ন্ত পাখি, কোন একটা পাখি উড়ছে আকাশে, সেটাও একটা গতিশক্তি উদাহরণ। দৌড়ানো ছেলে, কোন একটা ছেলে দৌড়াচ্ছে মাঠে, রেস করছে, রান করছে, সেটাও একটা কি? গতিশক্তি বা কিনেটিক এনার্জি এক্সাম্পল। বুঝে গেলে? গুড। এরপর আমরা জানবো 2 নম্বর। 2 নম্বর হচ্ছে স্থিতি শক্তি। স্থিতি শক্তি, দন্তেশ্বয়ে থয়ে হসি, স্থিতি শক্তি। স্থিতি শক্তিকে ইংরেজিতে কি বলে? পোটেনশিয়াল এনার্জি। স্থিতি শক্তিকে ইংরেজিতে বলে পোটেনশিয়াল এনার্জি। ওকে, এটা হচ্ছে 2 নম্বর। এটা 1 নম্বর ছিল, এটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বরে বলছে স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি, এই দুটো হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট। এই দুটো কিন্তু মনে রাখতেই হবে, বাকিগুলো মনে রাখতে পারো বা না পারো। একটা হচ্ছে গতিশক্তি কিনেটিক এনার্জি, আর একটা হচ্ছে স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি। এনার্জির দুটো ভাগ, শক্তির দুটো ভাগ। এবারে স্থিতি শক্তি কি? যে বস্তু তার অবস্থানের কারণে শক্তি সঞ্চয় করে রাখে তাকে স্থিতিশক্তি বলে। অর্থাৎ যে 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 বস্তুর ভেতরে গতি নেই, যে বস্তুর ভেতরে গতি নেই, তাকে কি বলছে? তাকে বলছে স্থিতি শক্তি। তাহলে শক্তি রয়েছে, তার মানে কি তার উপরে কোনো না কোনো কাজ প্রয়োগ, কাজ হচ্ছে, ঠিক আছে, কিন্তু কাজ হওয়ার পরেও কি হচ্ছে না? তার অবস্থার পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বেগ নেই, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না, তখন থেকে বলছে স্থিতি শক্তি। যেমন বলবে, এটা আবার কি ধরনের কথা? আমি কি বলে, আমি শক্তি বল প্রয়োগ করছি, শক্তি দিচ্ছি, কিন্তু কোনো একটা জিনিস এক জায়গা থেকে যাচ্ছে না, তাই কোনো সম্ভব? অবশ্যই সম্ভব। কি হবে? ধরো এখানে এই বোর্ডটা আছে, দেখতে পাচ্ছ বোর্ডটা তোমাদের সামনে, এই বোর্ডটাকে ধরে আমি যদি ঠেলি, এই যে ঠেলছি, ঠিক আছে, বোর্ডটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় এগিয়ে যাচ্ছে? যাচ্ছে না। বা এই বোর্ডটার পেছনে যে দেওয়ালটা আছে, দেওয়ালটা কি সরে যাচ্ছে? সরে যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি আমি শক্তি প্রয়োগ করলাম, কিন্তু কি দেয়ালটা সরলো না। আমি 1 ঘন্টা ধরে ঠেলার চেষ্টা করলাম, তাও দেয়ালটা সরলো না। এটা হচ্ছে স্থিতি শক্তি। শক্তি প্রয়োগ হচ্ছে কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে না। এটাই বলছে যে বস্তু তার অবস্থার কারণে শক্তি সঞ্চয় করে রাখে, তাকে স্থিতি শক্তি বলছে। অর্থাৎ দেয়ালটা আমার শক্তিটা সঞ্চয় করে নিচ্ছে বলে, অর্থাৎ শক্তিটাকে ধরে রাখতে পারছে, তাই সে এগিয়ে যাচ্ছে না। বুঝতে পারলে? যেমন স্থিতিশক্তির
উদাহরণ আমি তোমাদের বলি, উঁচুতে রাখা বই, ধরো একটা টেবিলের উপর বই রাখা আছে, সেটা কি স্থিতিশক্তির উদাহরণ, কারণ বইটা টেবিলের উপর রাখা আছে কোনো একটা শক্তির জন্যই, কিন্তু বইটা ওখানে রাখা আছে। যদি কোনো রকম শক্তি কাজ না করতো, এখানে কি শক্তি কাজ করছে বলো তো? একটা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, যে এখানে কি শক্তি কাজ করছে? বইটা যে টেবিলের উপর রাখা আছে, এখানে কি শক্তি কাজ করছে, কোন স্থিতি শক্তি এখানে কাজ করছে? আমি বলে দিই, সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। অর্থাৎ পৃথিবীর একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে, সেটা হচ্ছে কি না, পৃথিবী সব বস্তু নিজে কেন্দ্রের দিকে টানে, তাই না? তার জন্য কিন্তু একটা বই টেবিলের উপর রাখা আছে। না হলে কি হতো, যদি মাধ্যাকর্ষণ শক্তি না থাকতো, তাহলে বইটা হাওয়াতে ভেসে বেড়াতো। ঠিক আছে, ওকে, গুড। এরপর বলছে, 2 নম্বর বলছে প্রসারিত রাবার, কোন একটা রাবার যেটাকে আমরা গার্ডার বলি, ঠিক আছে, চুলে বাঁধা হয়, তো ওইটাকে আমি যদি টানি, তাহলে বড় হবে, শক্তি শক্তি দিচ্ছি। কিন্তু গার্ডার কি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে শক্তিটার ফলে? যাচ্ছে না, সেখানেই দাঁড়িয়ে আছে। সে শুধুমাত্র কি হয়ে যাচ্ছে, প্রসারিত হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, যত টানছে তত বড় হয়ে যাচ্ছে। তার মানে কি শক্তি প্রয়োগ হচ্ছে কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে না, তাই এটাই হচ্ছে স্থিতিশক্তি। বা মোচড়ানো স্প্রিং, কোন স্প্রিং দেখেছো তোমরা? স্প্রিং, সে স্প্রিংটাকে আমি মোচড়াচ্ছি হাতে করে, ঠিক বেঁকানোর চেষ্টা করছি, কি হবে? এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে? না, শক্তি প্রয়োগ হচ্ছে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না। এটা হচ্ছে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জির এক্সাম্পল। তাহলে বুঝতে পেরে গেলে যে গতিশক্তি বা কিনেটিক এনার্জি কি এবং তার উদাহরণ, এবং স্থিতিশক্তি এবং পোটেনশিয়াল এনার্জি কি তার উদাহরণ। এরপর আমরা কি করব, আবার আমরা আমাদের প্রেজেন্টেশনে ফিরে আসব। সেখানে দেখব যে আমাদের কয়েকটা কি রয়েছে, সেখানে আমাদের শক্তিরই আরো কয়েকটা ভাগ রয়েছে, যেগুলো জানাও তোমাদের দরকার। ঠিক আছে, একটু দেখে নাও কি কি রয়েছে। দেখো চলে এসেছি, স্ক্রিন শেয়ারটা দেয় আমাদের, যে স্ক্রিন প্রেজেন্টেশনে। দেখো আরো কয়েকটা রয়েছে, ফর্মস অফ এনার্জি, শক্তির আরো কয়েকটি রূপ। 1 নম্বর হচ্ছে মেকানিক্যাল, অর্থাৎ যান্ত্রিক শক্তি। যান্ত্রিক মানে বুঝতে পারছো, যন্ত্রতন্ত্র থাকবে বোধহয়, তাই তো? একদমই তাই, মেকানিক্যাল। ঠিক আছে, তো যন্ত্র থেকে যে শক্তি উৎপন্ন হয় তাকে বলছে মেকানিক্যাল। তারপর বলছে হিট বা তাপ শক্তি, অর্থাৎ আগুনে পোড়ালে কোনো জিনিস, সেখান থেকে ধরো আগুনে পোড়াচ্ছি, এই যে শীতকাল চলছে, শীতকালে কি করব, সন্ধ্যাবেলায় বা সকালবেলায় উঠে একটু আগুনের তাপ নিই, বাইরে আছি একটু তাপ নিই আগুনের, কিছু দেখ দিয়ে একটা আগুন ধরালাম, সেখান থেকে আমরা একটা তাপ পাচ্ছি, সেটাও একটা শক্তি, এটাকে বলছে তাপ শক্তি। তারপর বলছে লাইট, আলো, এই যে আলো, লাইট দেখতে পাচ্ছি আমরা, বোর্ড দেখতে পাচ্ছ তোমরা, এটা কি, এটাও একটা শক্তি। ঠিক আছে, এটা আলো, আলোক শক্তি বলা হয় এটাকে। সাউন্ড, শব্দ, খুব জোরে যদি শব্দ হয় কানের কাছে, কানের পর্দা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, তাহলে তখন কি হবে, কানে ব্যথা করবে। তার মানে কি শক্তি প্রয়োগ হচ্ছে। এটা হচ্ছে আরেক ধরনের শক্তি। ইলেকট্রিক্যাল, বৈদ্যুতিক, এই যে ধরো তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, বিদ্যুৎ যাচ্ছে, তাহলে এটাও একটা শক্তি। কেমিক্যাল, রাসায়নিক শক্তি, খাদ্য খাবার খাচ্ছি আমরা, সেখান থেকে আমরা যে শক্তি পাচ্ছি সেটা হচ্ছে কেমিক্যাল বা রাসায়নিক শক্তি। বুঝতে পারলে? গুড। এবার পরের পেজে চলে যাব, কি রয়েছে দেখে নি। হোয়াট ইজ ওয়ার্ক, এরপর জানবো কার্য কি বা কাজ কি। বলো স্যার এটা তো খুব ইজি, এটা তো খুব সহজ। ঠিক আছে, যে কাজ কি, ওয়ার্ক ইজ ডান হোয়েন ফোর্স মুভস অ্যান অবজেক্ট, যখন বল প্রয়োগে কোনো বস্তু সরে যায় তখন কার্য বলে। যখন বল প্রয়োগ করলে বা শক্তি প্রয়োগ করলে কোনো বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় তখন তাকে কার্য বলে। এখানে একটা জিনিস তোমাকে জিনিস বুঝতে হবে, যে তখন যে এক্সাম্পলটা দিলাম, একটা দেওয়ালকে বা বোর্ডটাকে আমি যখন ঠেললাম, তখন কিন্তু বোর্ডটা কি হলো বা দেওয়ালটা কি হলো, সরে গেল? সরে গেল না। তখন কিন্তু তোমাকে বলবে না যে তুমি কাজ করেছো, কারণ কি তুমি বল প্রয়োগ ঠিকই করেছো, কিন্তু বস্তুটা সরে যায় নাই। দেখো এখানে উদাহরণে কি বলছে, সরি, ডেফিনেশনে, যখন বল প্রয়োগে কোনো বস্তু সরে যায় তখন তাকে বলা হয় কার্য। ওয়ার্ক ইজ ডান হোয়েন ফোর্স মুভস অ্যান অবজেক্ট, বস্তুটাকে মুভ করায়, অবজেক্টটাকে মুভ করায়, তখন তাকে বলা হয় কার্য। তাহলে শক্তি আর কার্য কিন্তু কতটা পার্থক্য দেখতে পাচ্ছ, কিন্তু এদের মধ্যে সম্পর্ক রয়েছে, কি কার্য করতে গেলে শক্তি লাগবে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য তুমি বলতে পারবে যে শক্তি প্রয়োগ করলে বস্তু সরতেও পারে বা না সরতে পারে, কিন্তু কার্য হলে বা কাজ হলে বস্তু সরবেই।
ঠিক আছে, অর্থাৎ বস্তুর এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন হবে। গুড। এবারে কার্যের দুটি শর্ত আছে, একটা হচ্ছে বল প্রয়োগ করতে হবে, কার্য করাতে গেলে কিন্তু বল প্রয়োগ করতে হবে, আর বস্তুটি কি হবে, স্থান পরিবর্তন করবে। হয়ে গেল। এরপর আমরা দেখে নেব কি রয়েছে পরের পেজে। দেখো, ফর্মুলা অফ ওয়ার্ক, কার্যের কার্যের সূত্র কি, ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, কার্য সমান বল, যতটা বল প্রয়োগ করলাম এবং দূরত্ব কতটা দূরে গেল, গুণ করলেই পেয়ে যাবো কার্য। এটা হচ্ছে সূত্র, খুব ইজি। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট তাও দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখে রাখো একটু। পরে পেজে চলে যায়, ইউনিটস, একক। একক কি, দেখো বলেছিলাম এনার্জি, এনার্জি বা কার শক্তি একক কি বলেছিলাম, এসআই পদ্ধতিতে জুল। সেরকম ওয়ার্ক বা কার্যেরও একক হচ্ছে জুল। কিন্তু দেখো ফোর্স, বল, এর একক কি, নিউটন। তাহলে তিনটের একক মনে থাকবে, ওয়ার্ক বা কার্যের একক হচ্ছে জুল, এনার্জি বা শক্তির একক হচ্ছে জুল, ফোর্সের একক হচ্ছে নিউটন। গুড। এরপর আমরা চলে যাব নেক্সট পেজ। এক্সাম্পল, এক্সাম্পল কি কি রয়েছে, উদাহরণ। লিফটিং, কিসের উদাহরণ এগুলো, কার্যের উদাহরণ, কাজ করার উদাহরণ। ঠিক আছে, শক্তির উদাহরণ দিয়েছি কি দিই নেই, শক্তির উদাহরণ দিয়ে দিয়েছি, একদম বোর্ডটাকে ঠিলে দেখিয়ে দিয়েছি শক্তির উদাহরণ, যে বোর্ডটাকে ঠিললাম কিন্তু হলো না, ওটা কি কি শক্তি ছিল, ওটা স্থিতি শক্তি ছিল। গতি শক্তিও তোমাদের উদাহরণ দিয়ে বলেছি, চলন্ত মানুষ, উড়ন্ত পাখি, ঠিক আছে, চলন্ত গাড়ি, এগুলো সব গতি শক্তির উদাহরণ। তাহলে স্থিতি শক্তির উদাহরণ বললাম, বোর্ড ঠিললাম, বোর্ড এগোলো না, নড়াচড়ন হলো না, তাহলে কি হলো, সেটা স্থিতি শক্তির উদাহরণ। এরপর যে এক্সাম্পল বা উদাহরণগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, সেটা হচ্ছে কিসের, না কার্যের বা কাজ করার উদাহরণ। কাজ করার উদাহরণ তোমরা হাজার হাজারটা দিতে পারবে। কি করে, যেটাই করবে সেটাই কাজ। যেমন এখন তোমরা বসে আছো, বসে বসে কি করছো, ক্লাস দেখছো আমার, এটাও একটা কাজ, তাই না, একদমই তাই। আবার কি বলছো দেখো, লিফটিং এ বুক, বই তোলা, অর্থাৎ কোন একটা বই টেবিলে রাখা আছে, সেই বইটাকে তুলছি, সেটাও একটা কাজ, এটা একটা কার্যের উদাহরণ। পুশিং এ বক্স, কোন একটা বক্স বললো ঠেলে সরিয়ে দিয়ে আয়, ওই এক কোণে রেখে দিয়ে আয়, মাঝখানে রেখে দিয়েছিস, তো এই যে সরিয়ে দিয়ে এলাম বাক্সটাকে, এটাও একটা কার্যের উদাহরণ। পুলিং এ চেয়ার, চেয়ারটাকে টানা, একটা চেয়ারকে তুমি টানছো ক্লাসরুমের ভেতরে, সেটাও কি, সেটাও কাজ। তাহলে কার্যের উদাহরণ বা এক্সাম্পল বুঝে গেলে, ভেরি গুড, খুব সুন্দর। এরপর আমরা কি করব, এই যে এই যে ক্লাসগুলো করলাম বা এই ক্লাসটা করলাম, যদি কোনো প্রশ্ন থাকে আবার জিজ্ঞাসা করছি, বলবে অবশ্যই, ঠিক আছে। আমি যতটা পারবো তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব, প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা এই বিষয়ে একটা ওয়ার্ড ওয়াল করে নিই। ওয়ার্ড ওয়াল মানে প্রশ্ন, মজাদার প্রশ্ন, তাই না। এবং কি করতে হবে, ওয়ার্ড ওয়ালে এই কদিন আমরা কি করছি, একটা চাকাকে ঘোরাচ্ছি, এবং যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। এবং আমি জানি তোমরা খুব ভালো করে ক্লাসটা করেছো, উত্তরও দিতে পারবে। তো চলো স্পিন করে নি, দেখো, স্পিন ইট, স্পিন করি। দেখো কি প্রশ্ন আসছে, প্রশ্ন আসছে, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ পোটেনশিয়াল এনার্জি, নিম্নের কোনটি স্থিতি শক্তির উদাহরণ, মুভিং বাইসাইকেল, চলন্ত সাইকেল, না স্ট্রেচ রাবার ব্যান্ড, রাবারটাকে টানা, গার্ডার যেটাকে বলে সেটাকে টানা। স্থিতিশক্তি, স্থিতিশক্তি মানেই তোমরা জানো যার অবস্থার পরিবর্তন হয় না, তাহলে চলন্ত সাইকেল মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, তাহলে অপশন বি ক্যান্সেল, অর্থাৎ অপশন বি হবে না। তাহলে নিশ্চয়ই অপশন, সরি অপশন এ নিশ্চয়ই হবে না, বি বলছি, তাহলে অপশন বি হবে, স্ট্রেচ রাবার ব্যান্ড, রাবার ব্যান্ডটাকে টানা। দেখি, একদম ঠিক। পরের দেখি কি প্রশ্ন আসছে তোমাদের জন্য, দেখা যাক। দেখো প্রশ্ন রয়েছে, এনার্জি মিন্স দ্য এবিলিটি টু ড্যাশ, শক্তি মানে ড্যাশ করার ক্ষমতা, রান দৌড়ানো, না ডু ওয়ার্ক কাজ করা। শুধু কি দৌড়ানো, শুধু কি দৌড়ানো,
মানে কি আম, কাজ, মানে এনার্জি, শক্তি? সেটা তো নয়। শক্তি মানে হচ্ছে টু ওয়ার্ক, কাজ করা, যে কোনো রকমের কাজ হোক, কাজ করার ক্ষমতাই হচ্ছে শক্তি। দেখো ঠিক হয় কিনা ভুল? একদমই ঠিক। তারপরে স্পিন করে দেখি কি রয়েছে। বলছে ওয়ার্ক ইজ ডান অনলি হোয়েন ড্যাশ, কাজ হয় যখন, তখন কি হয়? নো ফোর্স ইজ অ্যাপ্লাই, বল প্রয়োগ করা হয়নি বা হয় না। অবজেক্টস মুভ, বস্তুটি সরে যায়। যখন কাজ হয়, শক্তি প্রয়োগ নয়, বলেছে যখন কাজ হয় তখন কি হয়? যখন কাজ হয় তখন অপশন বি, অবজেক্ট মুভস, বস্তুটি সরে, তাই না? একদম সঠিক, একদম ঠিক। তারপরে প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়ার্ক, কাজের এসআই একক কি? ভালো করে মনে কর, পরপর তিনটা দিয়েছিলাম, পরপর তিনটা দিয়েছিলাম, যার ভেতরে দুটোর একক একই ছিল। হিন্টস দিয়ে দিচ্ছি দেখো, কিন্তু একটার ছিল নিউটন। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়ার্ক, কাজের এসআই একক কি? নিউটন না জুল? অপশন এ না অপশন বি? বলো তো দেখি, তোমরা একটু বলার চেষ্টা করো। তো এখানে উত্তর হবে অপশন বি, জুল। এসআই, কাজের এসআই একক হচ্ছে জুল। একদম সঠিক। দেখি আমাদের আর দুটো প্রশ্ন পড়ে আছে, তার মানে একবার চাকাটা ঘোরাতে হবে, একবার স্পিন করতে হবে। দেখি কি প্রশ্ন আসছে। এনার্জি ক্যান নেভার বি ড্যাশ, শক্তি কখনো ড্যাশ যায় না। স্টোর, সঞ্চিত হয় না। ডিস্ট্রয়েড, নষ্ট হয় না। কোনটা বলো তো? এনার্জি ক্যান নেভার বি ড্যাশ, শক্তি কখনো ড্যাশ যায় না, সঞ্চিত হয় না, না নষ্ট হয় না। ভালো করে একটু বুদ্ধি লাগিয়ে বলো। শক্তি, এর উত্তর হবে শক্তি কখনো নষ্ট হয় না। কারণ কি জানো? কারণ হচ্ছে শক্তি একটা থেকে আর একটা রূপান্তরিত হয়, রূপান্তরিত হয়, সঞ্চিত হয় না। ঠিক আছে? সঞ্চিত করা যায়, শক্তিকে সঞ্চিত করে সেটাকে রূপান্তরিত করা যায়। তাই এটা কি বলছে? নষ্ট হয় না। একদমই ঠিক। লাস্ট কোশ্চেন, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ কিনেটিক এনার্জি, নিম্নের কোনটি গতিশক্তির উদাহরণ? গতিশক্তি বলতে, বলো তো গতিশক্তি মানে কি? গতিশক্তি মানে তোমাদের একটা জিনিস মনে রাখবে, স্থান পরিবর্তন হয় যার। এ ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি, একটা পাখি উড়ছে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে বেড়াচ্ছে, সেটা? না এ বুক অন এ টেবিল, একটি টেবিলে একটা বই রাখা আছে, সেটা? কোনটা হবে বলো তো দেখি? আমার তো মনে হচ্ছে অপশন এ হবে, তাই না? এ ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি। দেখি ঠিক হয় না ভুল। দেখো একদম ঠিক। দেখে নি এরপর উত্তরগুলো দেখে নি একটু। একেরটা ঠিক, দুয়েরটাও ঠিক, তিনেরটাও ঠিক, চার, পাঁচ, ছয়, প্রত্যেকটা উত্তর কিন্তু ঠিক দিয়েছো তোমরা। বাহ, খুব সুন্দর। তো এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। ওকে। তো আজকের ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যা শক্তি, জয় ভারত, জয় হিন্দ।